ATV Originals. ওয়েলকাম টু কালার বার। আমি দেবস্মিতা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য নাম সত্যজিৎ রায়, যিনি শুধু একজন পরিচালক নন, বরং বাঙালির সাংস্কৃতিক চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। ছবি দিয়ে তো সত্যজিৎ রায়কে বাঁধা সম্ভব নয়, তার মূল্যায়নও সম্ভব নয়। 1921 সালের 2রা মে কলকাতায় তাঁর জন্ম। আজ তার 105তম জন্মবার্ষিকী। তার সৃষ্টি এবং ভাবনা শুধু বাঙালির মননকেই নয়, সমগ্র বিশ্ব সংস্কৃতিকেই সমৃদ্ধ করেছে। চলচ্চিত্র জগতে তার অবদান বিশ্ব সমাদৃত। বিশেষ করে পর্দায় যে চরিত্রদের তিনি হাজির করাতেন, তারা নানা অনুভূতিতে বাঁধা। অনেকেরই আফসোস, সত্যজিতের মতো একজন স্রষ্টার সান্নিধ্য পাওয়া হয়নি। বাবার জন্মদিনে আবেগে ভাসলেন সত্যজিৎ পুত্র সন্দীপ রায়। সকাল থেকে আয়োজন হয়েছে, আপনারই তো দেখতে পাচ্ছেন কি আয়োজন হয়েছে। মানে অলরেডি তো একটা লট সিঙ্গাড়া ফুরিয়ে গেছে, এবার আরেকটা লট অর্ডার দেওয়া হয়েছে, আশা করি চলে আসবে। তো কাজে এই হচ্ছে ব্যাপার, এবং সাংঘাতিক অভাবনীয়, মানে আমাদের কাছে একটা মানে ভীষণ একটা মুভিং একটা ব্যাপার। আজকে এমনি এখন ব্যাপারটা হচ্ছে যে মানে বাবার সঙ্গে যারা কাজ করেছেন তারা তো আর এখন কেউ নেই, মানে অধিকাংশই। কাজেই এখন যারা আসছেন সবই অজানা, এবং যেটা আমাদের কাছে খুবই মানে একটা ভীষণ মানে মনকে ছুঁয়ে যায় আর কি। 8 থেকে 80 সব বয়সের, 8 কেন বলবো, কোলের শিশুও এসছেন, এবং শুধু তাই নয়, মানে ক্রাচে, অটিস্টিক ইত্যাদি এরা সকলে এসছেন, এবং একটা পুরো গোটা স্কুল বাস এসছিল সকালে, তার থেকে সব পুরো স্টুডেন্টসরা এসছে। কাজে আমাদের কাছে এটা ভীষণই খুব একটা ইম্পর্ট্যান্ট দিন, এবং এটার জন্য সত্যিই আমরা উন্মুখ হয়ে থাকি। জন্মের আজ 105 বছর পেরিয়ে গেল, মানে 106 পদার্পণ করলো, কিন্তু মারা গেছেন উনি 92 সালে। এবং সেই 92 এতগুলো দিন, মানে 34-35 বছর প্রায় হয়ে গেল, 34 ইয়ার্স মনে হয়, তো 34-35 ইয়ার্স, মানুষের ঢল কিন্তু কমেনি। তার মানে উনি চলচ্চিত্রকার হিসেবে, শিল্পী হিসেবে, লেখক হিসেবে কোন জায়গায় ছিলেন সেটা একদিকে আমরা বুঝতে পারি। অন্যদিকে আপামর যে বাঙালি, তারা যে বাঙালির যে বাঙালিত্ব কমেনি, বাঙালি যে এখনও জিনিয়াসদের মনে রেখেছে, মনে রাখে, এবং প্রতি বছর এসে সেটাকে সেলিব্রেট করে, এটা বাঙালির জয়। সকাল থেকেই বিশপ লেফরয় রোডের বাড়িতে বহু মানুষের সমাগম। আজও সকাল থেকে রায় বাড়িতে ছিল বহু মানুষের ভিড়, যে ভিড় নেমে এসেছে রাস্তাতেও। মহারাজার জন্মদিনে সেলাম জানাতে লাইনে ঘণ্টার পর ঘণ্টা সাধারণ মানুষ। সকাল থেকে এই বাড়ি জুড়ে উৎসবের মরশুম। বাঙালির দেশজ জীবনের শিকড় ছুঁতে পেরেছিলেন সত্যজিৎ রায়। বিশ্বময় পৌঁছে দিতে পেরেছিলেন তার শিল্পসত্তাকে। তৈরি করেছেন তার নিজস্ব শিল্পবোধ, নিজস্ব চলচ্চিত্রের ভাষা। মুক্তি পেল সমর্পণ সেনগুপ্ত পরিচালিত ছবি প্রত্যাবর্তন। শেকড় খোঁজার এই গল্প বলবে ফিরে আসার কথা। ছবিতে অভিনয়ে অপরাজিতা আঢ্য, শিলাজিৎ মজুমদার, রূপা গঙ্গোপাধ্যায় এবং অঞ্জন দত্ত। পরিচালকের প্রথম ছবি এটি। শুক্রবার শহরের এক মাল্টিপ্লেক্সে ছবির স্ক্রিনিংয়ে দেখা মিলল ছবির কলাকুশলী সহ টলিপাড়ার তারকাদের। অপর্ণা সেনের যুগান্ত জুটিকে 2 যুগ পর ফিরিয়ে আনছেন নবাগত পরিচালক সমর্পণ সেনগুপ্ত। নিপাট ফ্যামিলি ড্রামায় মোড়া এই ছবি। পরিচালকের এটি প্রথম বড় পর্দার ছবি। ছবি নিয়ে কলাকুশলীরা কি বললেন শুনব। ছবিটা আপনারা সবাই মিলে এসে দেখুন, কারণ এটা সবার দেখার মতো ছবি, এবং অবশ্যই নিজের ছেলে মেয়েদের দেখান, নিজের বাবা মাকে দেখান, কারণ এটা 3টে জেনারেশনের গল্প, এবং আমাদের জীবনে এই বর্তমান অবস্থায় প্রত্যাবর্তনের কতটা প্রয়োজন সেটাই এখানে পরিচালক বলতে চেয়েছে। অবশ্যই ছবিটা হলে এসে দেখুন। বাংলা ছবির দর্শক আমাদের ছবি দেখতে আসছে, এবং সেখানে বেশ ভালো রকম অ্যাটেন্ডেন্স, এই খবরটা পাচ্ছে। পশ্চিমবঙ্গে আগে থেকে কিচ্ছু বলা যায় না, প্রত্যাবর্তন না পরিবর্তন সেটা দেখা যাবে, কোর্টে আসতে দাও। আমাদের কাছে আজকে তো প্রত্যাবর্তন। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। অবশ্যই নজর রাখুন অন টিভিতে। অন টিভি, টিভি অন তো মিউজিক অন।